আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ছোট একটি ওয়ার্ক স্পেস। এখানে আমি আমার ভিডিও এডিটিং, বিভিন্ন সাউন্ড রেকর্ডিং ইত্যাদি কাজগুলো করে থাকি। রুমটা বেশ ছোট, কিন্তু এখানে ভেন্টিলেশন ব্যবস্থা ভালো না এবং অনেক বেশি গরম। আপনারা যারা অনেকেই বলেন যে এসি একটা বিলাসীপূর্ণ, না, মোটেই বিলাসীপূর্ণ না। এখানে কিন্তু আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয়, এমনকি নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয়। সো আজকে আমি ফাইনালি ঠিক করে ফেলেছি একটা এসি কিনবো। যদিও ব্যাপারটা আজকে ফাইনালি আমি ঠিক করিনি, আমি অনেক দিন ধরেই একটা ডিসিশন নিচ্ছি যে এসি কিনবো, কিন্তু পেঁয়াজ আলুর মতো সিন্ডিকেটের কবলে পড়ে আমার এসি কেনাটা আসলে অনেক বেশি দীর্ঘায়িত হয়ে গেছে। আমি বারবার চেষ্টা করলেও এসি কিনতে পারছিলাম না। ভোক্তা অধিকার ফ্যান নিয়ে অভিযান চালাচ্ছে, কিন্তু এই সব জায়গাগুলো, বড় বড় জায়গাগুলোই সব থেকে বেশি অভিযান চালানো উচিত বলে আমার মনে হয়। সো আলটিমেটলি আমি ঠিক করেছি, দাম যতই হোক না কেন আমার আর প্যারা সহ্য হচ্ছে না। যেহেতু আমি কাজ করতে পারছি না, আমার ভিডিওগুলো অনেক দেরিতে দেরিতে ডিলে করে করে আসছে, ফলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সো আজকে যাই হোক না কেন এসি কিনে নিয়েই বাড়িতে ফিরবো, যা আছে কপালে। সো আমি এখনই বেরিয়ে পড়বো, চলুন আপনারাও আমার সাথে। সো ফাইনালি আমি এসি কেনার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এসি কেনার জন্য আমি ঢাকা, চিটাগাং, খুলনা, যশোর অনেক অনেক জায়গায় যোগাযোগ করেছি। বেশিরভাগ জায়গায় সবাই বলছে আউট অফ স্টক, এসি পাওয়া যাচ্ছে না, আবার 2 গুণ 3 গুণ 4 গুণ দাম যাচ্ছে। তারপরেও কিন্তু এসি কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। বাইরে দেখতে পাচ্ছেন প্রচণ্ড গরম, গাড়ির বাইরে কোনোভাবেই বের হওয়া যাচ্ছে না। অ্যান্ড ফাইনালি আমরা একটা শোরুমে এসি সন্ধান পেয়েছি, সেখানে এসে হাজির হয়ে গেলাম। আমি কোনোভাবেই এই এসিটা মিস করতে চাচ্ছি না। সো সাথে সাথে আমি এসে এখানে পেমেন্ট করে দিলাম। আমার এক ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছি, ওর যোগাযোগে এসিটি আমি পেলাম। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মানি রিসিট এবং এর সাথে একটি এসি কাভার আমাকে গিফট করা হয়েছে। এসির আউটডোরটি বেশ বড়সড় সাইজের, আমার গাড়ির সাইজটি বেশ ছোট, এই কারণে আউটডোরটি গাড়ির পিছনে ঢোকাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, আসলে ঢুকতে চাইছিল না, উপরে বেঁধে যাচ্ছিল। তারপরেও যেহেতু এসি আমরা কিনে নিয়েই যাব সাথে করে, সো ঠেলে ঠুলে আমরা মোটামুটি গাড়ির মধ্যে ঢুকিয়ে দিলাম। মোটামুটি আমরা এখন যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যেতে চাচ্ছি, গিয়ে এসি সেট আপটি করে নেব। দেখতে পাচ্ছেন আমার পিছনে আউটডোরটি রাখা রয়েছে। কেনাকাটা করতে করতে আমাদের অনেক বেশি খিদে লেগে গিয়েছিল, যে কারণে আমরা চলে আসলাম চুই ঝালের খাসির মাংস খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি আমাদের অফিসে চলে এসেছি আমাদের এসিটি নিয়ে। এরপরে টেকনিশিয়ান ভাই আসলো, উনি এসে ঝটপট আমাদের এসির ইনস্টলিং প্রসেস শুরু করে দিয়েছে। বেশ কিছু সময় পরে আমাদের মোটামুটি এসি এইভাবে সেট আপ হয়ে গেল। আউটডোরটিও আমরা সুন্দর করে ক্লামে বাইরের দিকে সেট আপ করিয়ে নিয়েছি। সো ফাইনালি আমরাও এসি লাগিয়ে ফেললাম। গরমে কোনোভাবেই কাজ করা যাচ্ছিল না, আপনারা প্রথম অংশে দেখেছেন কোনোভাবে আমাদের এখানে বসা যাচ্ছিল না, যেহেতু আমাদের এখানে ভেন্টিলেশন সিস্টেম মোটেই ভালো না, সামনে গ্লাস লাগানো। সো কোনোভাবেই এখানে থাকা যাচ্ছিল না, আমরা ফাইনালি এসি লাগিয়ে ফেললাম। কিন্তু এসি কিনতে গিয়ে আমি জীবনে সব থেকে বেশি কনফিউজড হয়েছি। এর কারণ হচ্ছে 10-20 দিন আগে আমি যখন মার্কেটে গেছি, সেখানে আরও কয়েকটি এসি কিনেছি, সেই সময় যে প্রাইসটি আমি দেখতে পেয়েছি, তারপরে আমি 10 থেকে 12 দিন পরে যখন মার্কেটে গিয়ে এসি কিনতে গেছি, তখন কিন্তু এর থেকে হাজার হাজার গুণ বেশি হয়রানির শিকার হয়েছি। পার এসিতে 10 থেকে 15,000 টাকা বেশি চাওয়া হচ্ছে, কোনো দোকানে 20,000 টাকা বেশি যাচ্ছে, কোনো শোরুমে 10,000 টাকা বেশি যাচ্ছে, কোনো শোরুমে 5,000-6,000 টাকা বেশি যাচ্ছে। এত বেশি কনফিউশন অবস্থা হয়েছে। বেশিরভাগ তাদের রেট বাড়ানোর একটা ট্রিক্স বা কৌশল হচ্ছে প্রোডাক্ট নেই। কিন্তু আপনি যখন বেশি প্রাইস দিতে যাচ্ছেন বা অন্য কাউকে নিয়ে এসে এসি কিনবেন এমন বলছেন, তাদের একটু টেস্ট করার চেষ্টা করা হচ্ছে, তখন কিন্তু তারা বেশি প্রাইসে ঠিকই এসি বের করে দিচ্ছে। এটা মোটেই পছন্দ হয়নি। তারা একটা জিনিস একটু চিন্তা করে দেখুন, আমরা বাইরের দেশে দেখি প্রোডাক্টের যখন ক্রাইসিস চলে মার্কেটে, মানে প্রোডাক্টটি মনে করেন পাওয়া যাচ্ছে না, 1 ইউনিট প্রোডাক্ট থাকলে সেটিও কিন্তু সঠিক দামে বিক্রি হয়। কিন্তু আমাদের দেশে সবথেকে আজব ব্যাপার হচ্ছে, যখন প্রোডাক্টের ক্রাইসিস শুরু হয় তখন প্রোডাক্টের প্রাইস হাই হয়ে যায়। এখানে বলা হচ্ছে যে চাইনিজ মার্কেটে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, প্রোডাক্টের উৎপাদন কম হয়ে যাচ্ছে। কিন্তু আমি আলিবাবা, টাওবাও বা আলি এক্সপ্রেস, এই টাইপের যে চাইনিজ মার্কেটের ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোতে আমি কিন্তু দাম যাচাই করে দেখেছি। ওদের ওখানে পূর্বেও যে দাম ছিল, বর্তমানে সেম দাম আছে, কোনোভাবেই দাম বাড়েনি। সো এই যে দামগুলো আমাদের দেশে ব্যবসায়ী যারা আছে তারা বাড়াচ্ছে, এটা আসলে সম্পূর্ণ গ্রাহক প্রতারণা। এই জায়গাগুলোতে
ভোক্তা অধিকার দপ্তর কিংবা গভর্নমেন্টের কাজ করা উচিত বলে আমার মনে হয়। কারণ এখন বর্তমান সময়ে এসি কিন্তু বিলাসী পণ্যের তালিকায় আপনি ফেলতেই পারেন না। কারণ যখন আপনার 43 কিংবা 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আপনি আছেন, তখন এসি কোনোভাবে আর বিলাসী পণ্য হতে পারে না। এটি আপনার বেসিক নিডের মধ্যেই পড়ে। সো আমরা ফাইনালি লাগিয়ে ফেললাম। আশা করছি মোটামুটি এখন থেকে নিয়মিত আমরা ভিডিও দিতে পারবো, কাজ করতে কোনো রকম সমস্যা হবে না। আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন সোহাগ সিভি। ধন্যবাদ।